আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটা খবর যদি আমরা একসাথে দেখি, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীবনের একটা বেশ অদ্ভুত ছবি কিন্তু ফুটে ওঠে। মানে একদিকে যেমন আছে মায়া মমতার এক উষ্ণ ছবি, ঠিক তার উল্টো দিকেই আছে রাজনৈতিক সংঘাতের উত্তাপ। তো এই যে দুটো একেবারে বিপরীতধর্মী বাস্তবতা, চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। আমাদের গল্পের শুরুটা হচ্ছে ঠিক এই লাইনটা দিয়ে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর একটা ফেসবুক পোস্ট থেকে নেওয়া। আর এই একটা লাইনের মধ্যেই কিন্তু আমাদের আলোচনার প্রথম সুরটা লুকিয়ে আছে, সেটা হলো সহানুভূতি। ঘটনাটা হলো প্রচণ্ড শীতে ক্যাম্পাসের বিড়ালগুলো কষ্ট পাচ্ছিল, তাই ডাকসু তাদের জন্য কিছু শেল্টার বক্স বা উষ্ণ আশ্রয় বানিয়ে দিয়েছে। এমনিতে ভাবলে তো খুবই সাধারণ একটা ঘটনা, তাই না? কিন্তু এর মধ্য দিয়েই ছাত্র সমাজের একটা খুব সুন্দর কল্যাণমূলক কাজের দিক আমাদের সামনে আসে। তার মানে একদিকে ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি পশু পাখিদের প্রতি একটা মমতার চিত্র, একটা সামাজিক কল্যাণের উদাহরণ। এটা ছাত্রছাত্রীদের একটা মানবিক দিককেই কিন্তু তুলে ধরে। কিন্তু এই মমতার গল্পের ঠিক উল্টো পিঠেই আছে আর একটা কঠিন বাস্তবতা। ক্যাম্পাসগুলো যে শুধুই ভালোবাসার জায়গা তা কিন্তু নয়, এগুলো মানুষের জন্যই আবার হয়ে উঠেছে সংঘাতের এক বিশাল ময়দান। আর এই প্রশ্নটাতেই আমরা আটকে যাই, যে ক্যাম্পাসে বিড়ালের জন্য ঘর বানানো হচ্ছে, সেখানেই আবার চলছে রাজনৈতিক সংঘাত। তো সব মিলিয়ে বাংলাদেশের ক্যাম্পাস জীবনটা আসলে কেমন? চলুন তো এই পুরো ছবিটা একটু বোঝার চেষ্টা করা যাক। এবার আমরা আলোচনার আরেকটু গভীরে ঢুকব, দেখব কিভাবে ক্যাম্পাসগুলো শুধু পড়াশোনার জায়গাই নয়, বরং দেশের রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় একই সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কত রকমের ঘটনা ঘটছে। একদিকে যেমন ডাকসু বিড়ালদের জন্য আশ্রয় বানাচ্ছে, ঠিক সেই সময়েই জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা। আবার তিতুমির কলেজে হচ্ছে বিক্ষোভ আর সংঘর্ষ। এর মধ্যে আবার পাবনা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস চেষ্টা করছে নিজেদের রাজনীতি মুক্ত রাখতে। এই যে এত বৈপরীত্য, এটাই আসলে ক্যাম্পাস জীবনের আসল চিত্র। ক্যাম্পাস রাজনীতির কথা উঠলে প্রথমেই আসে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। এই নির্বাচনগুলো কিন্তু শুধু কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়া নয়, এর সাথে জড়িয়ে থাকে বড় বড় রাজনৈতিক দলের সম্মান, প্রভাব আর ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির একটা বিশাল কর্মযজ্ঞ। যেমন ধরুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এর ব্যাপকতাটা একবার দেখুন। প্রায় 250টা বুথে ভোট হচ্ছে। আবার জুলাই আন্দোলনের নিখোঁজ হওয়া ছাত্রের মতো একটা আবেগঘন বিষয়ও এর সাথে জুড়ে গেছে। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। সব মিলিয়ে এটা যেন জাতীয় নির্বাচনেরই একটা ছোটখাটো সংস্করণ। নির্বাচনের মতো একটা গোছানো রাজনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি ক্যাম্পাসগুলোতে কিন্তু প্রায়ই প্রতিবাদের আগুন জ্বলে ওঠে। আর সেই প্রতিবাদ অনেক সময় সংহিংস সংঘাতেও রূপ নেয়। তিতুমির কলেজের ঘটনাগুলো তো তারই প্রমাণ। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। মাত্র কয়েক মাসের একটা ছোট পরিসরে তিতুমির কলেজে কি ঘটেছে। বিক্ষোভ মিছিল দিয়ে শুরু, তারপর দুটো প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ, আর শেষে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। এই ঘটনাগুলো ক্যাম্পাসের রাজনৈতিক উত্তেজনাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই ছোট বড় বিক্ষোভ, এই সংঘাতের আবহের মধ্যেই কিন্তু এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা শুধু ক্যাম্পাসের ভেতরে সীমাবদ্ধ থাকে না, বরং সেগুলোর ক্ষমতা থাকে দেশের রাজনীতির গতিপথকেও নাড়িয়ে দেওয়ার। এই শিরোনামটা দেখুন, এটা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটা ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টা ভবনের নাম, যেগুলো শেখ পরিবারের সদস্যদের নামে ছিল, সেগুলো বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং বিষয়টা শুধু কয়েকটা নাম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের একটা অত্যন্ত শক্তিশালী প্রতীকী পদক্ষেপ। আলোচনার এই পর্যায়ে এসে আমরা দেখব কিভাবে ক্যাম্পাসের এই আলাদা আলাদা ঘটনাগুলো আসলে পুরো দেশেরই একটা প্রতিচ্ছবি হয়ে ওঠে। ক্যাম্পাসগুলো যেন এক একটা ছোট্ট বাংলাদেশ। এটাই আসলে আমাদের পুরো আলোচনার মূল কথা। এই ক্যাম্পাসগুলো শুধু পড়াশোনার জায়গা নয়, এগুলো একই সাথে সামাজিক, রাজনৈতিক আর সাংস্কৃতিক পরিবর্তনেরও এক একটা শক্তিশালী কেন্দ্র। তাই সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে বিড়ালকে আশ্রয় দেওয়ার মতো মমতার কাজ হচ্ছে, আবার অন্যদিকে চলছে ছাত্র নির্বাচন, বিক্ষোভ, সংঘর্ষ আর সবশেষে ভবনের নাম পরিবর্তনের মতো বড়সড় রাজনৈতিক সিদ্ধান্ত।
এই সব কিছুই কিন্তু ক্যাম্পাসে একসাথে ঘটছে। আর এই ঘটনাগুলোই স্পষ্ট করে দেয় যে ক্যাম্পাসগুলো আসলে আমাদের দেশেরই একটা ছোট্ট সংসর্গ, জাতীয় রাজনীতির একটা আয়নার মতো। আর এই প্রশ্নটাই রইল ভাবার জন্য। ক্যাম্পাসের এই যে জটিল আর বৈপরীত্যে ভরা ছবিটা, এটা যদি সত্যি পুরো দেশের প্রতিচ্ছবি হয়, তাহলে সেই প্রতিবিম্বটা আমাদের ভবিষ্যৎ নিয়ে আসলে কী বার্তা দিচ্ছে?